নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের ওবানের শেষ দিন, তাই ওবান থেকে বিদায় নেওয়ার আগে আমরা ঠিক করেছি সকালবেলার দিকটা একটু ওবান শহরটিকে ঘুরে দেখব। আমরা যেখানে রুম নিয়েছিলাম সেটি ছিল প্রায় সিটি সেন্টার থেকে 4-5 কিলোমিটার দূরে। চলুন তো ওকে জিজ্ঞাসা করে জানি যে এত দূরে আমরা কেন রুম বুক করেছিলাম। শহরের থেকে 4-5 কিলোমিটার দূরে রুম বুক করার মেন যেটা কারণ সেটা হলো একটু নিরিবিলিতে থাকা। যে কোনো সিটি সেন্টারে শহরের একটু তো লোকজন বেশি থাকেই, প্লাস গাড়ি ঘোড়া চলে, একটু কোলাহল হয়। তাই আমরা ডিসাইড করি যেহেতু সারাদিনই আমাদের মেনলি ঘুরে বেড়ানো আছে, তাই রাত্রিবেলাটা বা সন্ধ্যাবেলার দিক থেকে যাতে একটু নিরিবিলিতে কাটানো যায় সেই জন্য আমরা ঠিক করি একটু শহর থেকে বাইরে রুম নেওয়ার জন্য। দ্বিতীয় কারণ হলো যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল, তাই এই 4-5 কিলোমিটার ডিস্টেন্সটা শহর থেকে কোনো ব্যাপারই না। তাই আমরা ঠিক করি একটু প্রকৃতির মাঝখানে, একটু পাহাড়ের বুকে সবুজ ঘেরা জায়গার মধ্যে থাকলে যাতে আমাদের মাইন্ডটা আরও বেশি রিফ্রেশ হবে, তাই আমরা আরও এই জায়গাটাকে চুজ করি। থার্ড এবং ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে ওবানে থাকার কস্ট কেমন। তো আপনাদের বলে রাখি, ওবান হচ্ছে খুবই কস্টলি এরিয়া। যেহেতু এটা স্কটিশ হাইল্যান্ডে একদম উপর দিকে অবস্থিত, এখানে আপনি যদি সিটি সেন্টারে সমুদ্রের পাড়ে রুম বুক করতে চান, হ্যাঁ ভালো কথা, এখানে না সিটি সেন্টারের উপরেই সমুদ্র আছে এবং যেখান থেকে বড় বড় ক্রুজও ছাড়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, সেই সিটি সেন্টারে সমুদ্রের পাড়ে যদি রুম বুক করতে চান তাহলে কিন্তু আপনাকে পার নাইট কমসে কম 400 থেকে 500 পাউন্ড খরচা করতে হবে। তো বুঝতেই পারছেন, এক দিনে থাকার জন্য আপনার প্রায় 40-50 হাজার টাকা খরচা হবে। সেখানে আপনারা যদি একটু সিটি সেন্টার থেকে একটু বাইরে যান, যেটা আমরা গেছিলাম 4-5 কিলোমিটার দূরে, সেখানে হয়তো সমুদ্র পাবেন না, কিন্তু হয়তো তার থেকেও ভালো সুন্দর পাহাড়ে ঘেরা জায়গা পাবেন, যেখানে আপনার নিজস্ব থাকার পুরো একটা সেট আপ, একটা রুম পুরো পাবেন, যেখানে কিচেন থাকবে, সবই থাকবে। সেই জায়গাগুলো মোটামুটি পার নাইট 150 থেকে 200 পাউন্ডে আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য এই অপশনটাকে আমরা এক্সপ্লোরও করেছিলাম। ওই দেখো, একটা ক্রুজ ঢুকছে। এই ক্রুজটি আমার মনে হয় আইল অফ মাল থেকেই ফিরছে, কারণ এখানে সাধারণত ক্রুজগুলো আইল অফ মালেই নিয়ে যায়, আবার ওখান থেকে ফিরিয়ে আনে। হ্যাঁ, এগুলো আইল অফ ম্যালেরই ক্রুজ। আইল অফ ম্যাল এখান থেকে খুব বেশি দূর না, 40-45 মিনিট লাগে ক্রুজে। এখানকার যে আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডে যারা লোক থাকে তারা কিন্তু এই ক্রুজগুলোর উপর খুবই নির্ভরশীল। স্কটল্যান্ডে আসলেই আপনি এই মিউজিকটি অবশ্যই শুনতে পাবেন। যারা স্কটল্যান্ডে একবার হলেও এসেছেন তাদের কাছে এই মিউজিকটি খুবই পরিচিত। এই মিউজিকের মাধ্যমে এখানকার মানুষ এখানকার প্রাচীন সঙ্গীত ঘরানাকে এখনো পর্যন্ত বহন করে চলেছে। যারা এই মিউজিকটিকে বাজায় তাদেরকে ব্যাক পাইপার বলা হয়। আর কথা না বাড়িয়ে চলুন এবার আমাদের সাথেও আপনারা এই সুন্দর ওবান শহরটিকে একটু ঘুরে দেখুন। दिल घायला हेला तुर चाकी चाहानी मोते फसे देला रे मोर डार्लिंग 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 मोर डार्लिंग देखे मुर सोचे तुर हीरो के देख यारे ना चूचे मोर डार्लिंग देखी लाजे लाजे होचे तुर हीरो चुमुक चुमुक चाली तो धक
এই ওমান থেকে ইউরোপের বিভিন্ন দেশের ক্রুজ ছাড়ে। এছাড়াও স্কটল্যান্ডের বিভিন্ন আইল্যান্ড যেরকম আইল অফ লিউইস এবং আইল অফ ম্যালের ক্রুজও এখান থেকে ছাড়ে। এই ক্রুজগুলোতে গিয়ে আপনার ওই আইল্যান্ডগুলো ঘুরে আবার সেই দিনই রিটার্ন চলে আসতে পারে। আমাদের হাতে সময় এবার খুবই কম থাকায় আমরা এবার ক্রুজ রাইডও করতে পারলাম না, তার সাথে সাথে ওমানের বিভিন্ন আকর্ষণীয় জায়গাগুলোও সেরকমভাবে ঘুরে বেড়াতে পারিনি। আমাদের ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আরও একটি ট্রিপ প্ল্যান করে এই ক্রুজ রাইড এবং এখানকার বাকি জায়গাগুলো আপনাদের ভালোভাবে ঘুরে দেখানোর। खुशबू से जुड़ा 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 है कहीं दूर हाथ से ये कैसे अनसुने से जैसे चूमे अंधेरों को कोई नूर बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर सिर्फ कह जाओ या आसमां पे लिख दूं तेरी तारीफों में चश्मे बदलूं। ওমানে প্রচুর সি ফুড মার্কেট আছে, সেই মার্কেটগুলোতে আমরা ঘুরবো। তার আগে চলুন এখানকার ফেরি টার্মিনালটা আপনাদের একটু ঘুরে দেখাই। লাজকো আরে তিমোর লবং লতা খড় মধুরী মিঠা 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 তো মিঠা কথা মিঠা কথা মিঠা তোর প্রেম ঝুলাতি দে ঝুলে তোর নাচতি মতে দে টিকে সুনারে লুকে হারে মোর ঝুলবুলি চেহারা তোর মখমলি রঙেলি দিলো কেমনি মোর ডালি মোর সুখু সুনা ডালি মোর ডালি দেখে মোর হাসুছে তোর হিরোকে দেখ এড়ে নাচুছে। এই ফেরি টার্মিনালে মেনলি যারা ক্রুজ ধরার জন্য আসে তারা এখানে এসে লাউঞ্জে ওয়েট করে এবং যেসব ইন্টারন্যাশনাল ক্রুজ ছাড়ে তার জন্য যে ভিসা চেকিং হয় সেই ভিসা চেকিংও এখানে করা হয়। এছাড়াও আপনারা যদি কোনো ক্রুজ বুক করতে চান তার জন্য এখানে রিজার্ভেশন সিস্টেম আছে। এই টার্মিনাল থেকে কি কি ক্রুজ ছাড়ে তার পুরো ডিটেলস আপনারা এখানকার সেন্টারে আসলে পেয়ে যাবেন। এখানে পুরো লিস্ট দেওয়াই আছে এবং এইখানে যারা হেল্প সেন্টারে বসে থাকেন তাদের কাছে গেলেও তারা আপনাদের হেল্প করে দেবে যে কীভাবে কোথা থেকে ক্রুজে চড়তে হবে। तारीफों में चश्मे बदलूं के तितली दिल उड़ा 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 है कहीं চলুন এবার আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। ভালো করে দেখুন তো জলের মধ্যে সাদা সাদা কি ভেসে বেড়াচ্ছে। যদি আপনারা বুঝতে পারেন এই জিনিসগুলো কি, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তা জানাবেন। হেলো রানী হায় রানী কহুতিছি তোর গলা বেলে আইলা বেলে দেখুতিছি তোর ঘুটে নজরে দিল ঘায়লা হেলা তোর চাকি চাহানি মতে ফসে যারা বুঝতে পারছেন না এই জিনিসগুলো কি ভেসে বেড়াচ্ছে তাদেরকে বলে দিই, এগুলো হলো জেলিফিশ। এই জায়গাটি এতটাই পরিষ্কার এবং এরা যেহেতু কোনো সামুদ্রিক প্রাণীকে সেইভাবে ডিস্টার্ব করে না, তাই দেখুন এই জেলিফিশগুলো ভাসতে ভাসতে একদম শহরের দিকে চলে এসেছে। তাই আপনারা ওমানে এলে সমুদ্রের পাড়ে এরকম অসংখ্য জেলিফিশ ভাসতে দেখবেন। दिल उड़ा 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 है कहीं दूर चल के खुशबू से जुड़ा जुड़ा ঘুরতে ঘুরতে খুব খিদা পেয়ে গেছে, আর ওমানকে যেহেতু স্কটল্যান্ডে সি ফুড ক্যাপিটাল বলা হয়, তাই আমরা ঠিক করেছি যে এবার লাঞ্চটা এই সি ফুড মার্কেট থেকেই আমরা করব। যেহেতু ওমানকে সি ফুড ক্যাপিটাল বলা হয় তাই আপনারা এখানে অনেক রকমের সি ফুড পাবেন, যেরকম স্ক্যালপ পাবেন, ক্রেফিশ পাবেন, প্রনস পাবেন এবং ফিশ অ্যান্ড চিপস তো পাবেনই। আমরা ঠিক করি ওমানে এসে ইউকের ন্যাশনাল ফুড ফিশ অ্যান্ড চিপস খাবো। ন্যাশনাল ফুড বলে এখানে কিছু হয় না, কিন্তু যেহেতু এই আইটেমটি এখানে খুবই চলে তাই লোকের মুখে মুখে এটির নাম আপনারা শুনতে পাবেন। বলে রাখা ভালো, ইউকের বাকি অনেক জায়গাতেই আপনারা ফিশ অ্যান্ড চিপস পাবেন,
কিন্তু সেগুলো ম্যাক্সিমামই প্রসেসড ফিশ দিয়ে বানানো, কিন্তু এখানে একদম আনপ্রসেসড ফিশ দিয়ে, যেগুলো একদম ফ্রেশ ছিল সেই ফিশ দিয়ে এই ফিশ অ্যান্ড চিপস বানানো হয়েছিল, যার জন্য এই টেস্ট একটু অন্যরকম ছিল এবং খুবই ভালো লেগেছে খেতে। বলতে বলতেই গরম ফিশ অ্যান্ড চিপস চলে এসেছে। এখানে ফিশ অ্যান্ড চিপসের যে ডিশটি থাকে তার মধ্যে চিপস থাকবে, হ্যাডক মাছের একটি ফিলে থাকবে আর কিছু পিস থাকবে। আপনি আপনার পছন্দ মতন সস, মেয়োনিজ বা অন্য কিছু দিয়ে সেগুলো খেতে পারেন। आज बनके होती क्या है रागदारी हमने जानी, जो दिल को भा रही है वो तेरी शायरी है या कोई शायराना है फितूर, बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर, चल के खुशबू से जुड़ा 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 है कहीं दूर। ঘুরতে ঘুরতে হাতের সময় প্রায় শেষ, এবার আমাদের ফেরার পালা। তাই যেই জায়গাটিতে এতদিন ছিলাম সেই জায়গাটিকে ছেড়ে যাওয়ার আগে সেই জায়গাটিকে আরও একবার আপনাদের একটু ঘুরে দেখালাম। গাড়িতে লাগেজ তোলা প্রায় শেষ, এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। তবে এবার যে জায়গাগুলো আমরা দেখতে পারলাম না, পরের বার চেষ্টা করব সেই জায়গাগুলো আপনাদের ঘুরে দেখানোর। আমাদের নেক্সট ওভান ট্রিপে আপনাদের যে জায়গাগুলো আমরা দেখাবো তার মধ্যে রয়েছে ওভেন ডিস্টিলারি, ম্যাককেক্স টাওয়ার, আর্ডুয়েন গার্ডেন, ডানস্টাফেন ক্যাসেল, ডোনলি মিউজিয়াম অ্যান্ড ক্যাসেল, ক্যাভান অ্যান্ড স্যান্ডস, ওভেন ওয়ার অ্যান্ড পিস মিউজিয়াম, ফল অফ লরা এবং আরও অনেক কিছু। তাই বুঝতেই পারছেন এখনো বহু জায়গা এখানকার দেখা বাকি। এবার সময় কম থাকায় আপনাদের সেই জায়গাগুলো ঘুরে দেখাতে পারলাম না। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এই ভিডিওগুলো আপনাদের মিস হয় না। আর আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। প্রবাসী আরও বিভিন্ন রকমের এক্সাইটিং ভিডিও দেখার জন্য উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।